হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন ফুলকপির ভাপা। তো চলেন এটি আপনারও বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে ফুলকপি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আরেকটা পাত্রে আমরা বিভিন্ন মশলার মধ্যে রেখে নিয়েছি হলো এখানে পোস্ত, তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হলো কাজু, আর তার পাশে রাখা আছে কাঁচা বাদাম, তার পাশে আমরা রেখে নিয়েছি এখানে শুকনো লঙ্কা, আর এটা হলো আদা, তার পাশে রাখা হয়েছে এটা হলো গোটা জিরে, আর এখানে আমরা রেখে নিয়েছি এটা হলো ধনে গুঁড়ো অর্থাৎ কাঁচা ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, আর এটা হলো হলুদ গুঁড়ো, আর লবণ তো লাগেই। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি হলো নারকেল, আর নারকেলের পাশে আমরা এখানে রেখে নিচ্ছি কিছুটা ধনে পাতা, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, এখানে আমরা নিয়ে নিচ্ছি কালো সর্ষে, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটার একটা বাটা হয়, আর কাঁচা লঙ্কা এখানে দুটো দিয়ে দিতে হয়। তো যাই হোক, এবারে আমরা এখানে একটা পাত্রে কিছুটা ফুলকপি নিয়ে তা এখানে আমরা হলুদ জলে ভিজিয়ে রাখলাম। তার কারণ যদি বাই চান্স বলতে পারেন ফুলকপি তো বা বলতে পারেন সবজি জাতীয় জিনিস, যদি কোনো পোকা টোকা থাকে তাহলে তা বেরিয়ে যায়, এই কারণে এই ফুলকপিটাকে আমরা খানিকক্ষণ হলুদ জলে ভিজিয়ে রাখলাম। আর তারপরে আমরা এখানে একটা কড়াইতে এই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, অর্থাৎ খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরেই তারপরে আমরা এখানে এটা দিয়ে দিলাম। আর সেটা ধুয়ে নেওয়ার পরেই আমরা এখানে কড়াইতে দিয়েছি, আর তারপরে আমরা তাতে হলুদ গুঁড়ো আর লবণ এখানে দিয়ে দিলাম। আশা করি আপনারা দেখতেই পেয়েছিলেন যে একটু প্রথম থেকে হলুদ হলুদ দেখা যাচ্ছিল, তার কারণ হলুদ গুঁড়োটা আগেই দিয়ে দেওয়া হয়েছিল আর লবণটা পরে দিয়ে তা খানিকক্ষণ খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছিল প্রায় 6 থেকে 7 মিনিট মতন। তারপরে আমরা এখানে আবার ঢাকনাটা তুলে নিয়ে আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে আমরা এটা কিছুটা তেল নিয়ে তাতে আমরা এটা ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো সেই ক্যাপসিকামগুলি, অর্থাৎ যে ক্যাপসিকাম আমরা নিয়েছিলাম সেই ক্যাপসিকামটা আমরা এখানে কেটে নিই এখানে পিস পিস করে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে একটা জিনিস বেটে নিয়েছি তা কি না, যেটা আপনাদের একটু আগেই বলেছিলাম, অর্থাৎ কালো সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তারই বাটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এবারে আমরা এখানে এই যে নারকেল নিয়েছিলাম সেই নারকেলে কিছুটা জল দিয়ে তাও আমরা এখানে গ্রাইন্ডিং করে নিচ্ছি, অর্থাৎ বেটে নিলাম। আর এখানে আমরা কি করলাম না, ভালো মতন করে একটা ছাঁকনি নিয়ে এই নারকেলের রসটা আমরা এখানে বের করে নিচ্ছি। আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাতে মুঠো করে নিয়ে তার যে রসটা এখানে বের করে নিচ্ছি। আপনারা ঠিক একই রকমভাবে তার ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে রসটা এখানে বের করে নেবেন। তো যাই হোক, এখানে তো আমাদের নারকেল রস বের করা হয়েই গেছে। এইবারে আমরা এখানে যে মশলাগুলি নিয়েছিলাম সেই মশলাগুলি আমরা এখানে সবগুলি দিয়ে দিলাম, অর্থাৎ যে গোটা জিরে, তারপরে কাঁচা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ইত্যাদি যা যা নিয়েছিলাম সেগুলি আমরা এখানে দিয়ে দিলাম। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম ছিল ধনে পাতা আর লবণ। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি মাখিয়ে নিচ্ছি, বা বলতে পারেন এটা আমরা মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল ফুলকপি আর ক্যাপসিকাম, অর্থাৎ যে ফুলকপি আর ক্যাপসিকাম আমরা ফ্রাই করে নিয়েছিলাম তাই এখানে দিয়ে আমরা এখানে এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নিয়েছি। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল টমেটো, অর্থাৎ আপনারা যখন ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে দেওয়ার মিক্স করবেন তখন দেখবেন পুরো এরকম হলুদ হলুদ দেখতে হয়ে যাবে। তো যাই হোক, এবারে আমরা এখানে একটু আগেই এটা যে দিলাম তা হচ্ছিল কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি এটা ভালো মতন করে মিক্স করে নিলাম। তো যাই হোক, এইবারে আমরা এর উপরে এখানে দিয়ে দিলাম হলো লঙ্কা, অর্থাৎ যে লঙ্কা আমরা নিয়েছিলাম সেই লঙ্কাই আমরা এখানে দিয়ে দিলাম। তার উপরে এবারে আমরা একটুখানি দিয়ে দিলাম হলো ধনে পাতা। তো
তো এখানে ধনেপাতা দিয়ে দেওয়ার পর আমরা আবার একটুখানি এখানে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর এই কয়েকটা জিনিস পরপর এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে টিফিনটা বন্ধ করে দিয়ে আমরা একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তার উপরে একটা বলতে পারেন কোনো কিছু একটা জিনিস রেখে বা একটা স্ট্যান্ড রেখে তার উপরে আমরা এই টিফিনটাকে বসিয়ে দেবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তা হলো এখানে এই জলটা যেন একটু গরম হয়ে থাকে। আর তারপরেই এখানে আমরা তা স্ট্যান্ডে কিন্তু রেখে দিলাম। আর তারপরে আমরা এটা প্রায় 10 থেকে 15 মিনিট মতন ঢেকে রেখে দিলাম। আর এটা এখানে ঢেকে রেখে দেওয়ার পর তারপর যখন আমরা তুলে নিলাম তখন ঠিক দেখতে কিছুটা এইরকমই হয়েছিল। আর আপনারা সেই সময় এখানে এই গ্যাসটাকে বন্ধ করে নিয়ে তারপরে টিফিনটাকে তুলে নিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার পরেই এখানে টিফিনটাকে খুলে নেবেন। যখন আপনারা খুলতে পারবেন তখন আপনারা ঠিক এইরকমই একটা কালার বা বলতে পারেন এইরকমই যে গন্ধটা আপনারা যতক্ষণ না তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যাবে না। তাই কালারটা আপনারা এইরকমই দেখতে পাবেন। যখনই আপনারা দেখবেন যে এইরকম হয়েছে তখনই বুঝবেন যে আপনাদের এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের সুবিধার জন্য এখানে একটুখানি খুন্তি দিয়ে এগুলো তুলেও দেখিয়ে দেওয়া হচ্ছে যে ফুলকপি বা বলতে পারেন আরও যে জিনিসগুলো আছে সেগুলো যে দেখতে কেমন হয় আর ভিতরে যে একটুখানি রসও যে থাকে। তাই আপনারা সেই রকমভাবেই সেই বুঝে এখানে কিন্তু ওটা গ্যাসে খানিকক্ষণ বসিয়ে রেখে তারপরেই ওটা তুলে নেবেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এই ফুলকপির ভাপা যে আমরা কিভাবে আজকে যে খুবই সহজে যে তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও এটি খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু বলতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আরও এরকম বিভিন্ন নতুন এবং যত সব ইন্টারেস্টিং রেসিপিস যেগুলো ছাড়া হবে তা সবার আগে পাওয়ার জন্য।